ও ভাই, তুমি প্রত্যেকদিন আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকো কেন গো? তোমার বাড়ির সামনে দাঁড়াই নেই, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইদিকে গিয়ে দাঁড়াবা, আমার বাড়ির সামনে যেন দাঁড়াবা না। আমি তো এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, তোমার যা কিছু করার আছে তুমি করে নাও। এ তুই দেখবি তোর মুখের বাড়ানি ঘুমাবো? ও মামা গন্ডল করে দিন, আমাদের বাজারে যেতে লেট হয়ে যাচ্ছে, চলো। এ তুই 2 ঘন্টা এখানে দাঁড়া, আমি বাজারে তো আসি, তারপরে তোর ব্যবস্থা করছি, চল। 2 ঘন্টা বাদে তুমি 3 ঘন্টা পরে আমি এইখানে থাকছি, আমার সাথে বাঙ্গানো, আমি এইখানে বসে থাকি, তুমি এসো। 3 ঘন্টা হয়ে গেল এখনো আসলো না। বাজারে ভালোই হলো। এই যে 3 ঘন্টা এখানে বসে আছি, আর কি বলবা বলো? এ ওইসব কথা বাদ দাও, আগে বলো আমি বাড়ি কেউ ঢুকিনি তো? কেন? আরে দাদা, আমাদের বাড়ির কোনো দরজা নেই, তাই আমার মা তোমার দাঁড় করে থুই গেল যাতে আমাদের বাড়ি কেউ না ঢোকে। ওমা খুশির খবর, খুশির খবর, খুশির খবর। খুশির খবর, খুশির খবর করে চিল্লাচ্ছিস, খুশির খবর কি সেটা তো বল। ওমা এই দেখো আমাদের বোন প্রেগন্যান্ট হয়ে গেছে। এ তো দেখছে সত্যি পেট মোটা হয়ে গেছে। ওমা এবার তাহলে কি করবা? এখন আর কিছু করার নেই, ভগবানের কাছে কামনা করে দিলে 16 Pro Max হয়। এক কাজ করতে হলে ও তাড়াতাড়ি তোরা দুজন ডাক্তারের কাছে নিয়ে যা। বলেন কি? তোর কি মনে হয় তোর রাহুল এখন বড় হয়ে গেছে না? আগের মতো ছেলেবিলি ভাব দেয় না। ওর জন্য একটা মেয়ে দেখতে হবে। ঠিক বলিস মা তুমি একদম। আমি এই 10-15 দিন ধরে দেখছি রাহুল দা সেই বাচ্চা তালবা না, এখন আর দেয় না। এই পাইপ পাতাচ্ছিস কেন? তুই কি ঘরের মধ্যে জল ঢুকবি না? না গো মা, অনামিকা এই মুখটা ধর দিন একটু। এ মুখ ধরে আমি কি করব? তুই এটা কানে লাগা। হ্যালো হ্যালো হ্যালো, অনামিকা 1 2 3 4, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না? অনামিকা এবার তুই কত বল, আমি কানে ধরছি। বল বল। আসছে না মনে হয় লাইন কানে।